ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়ার পরে এবার ইবনে জিয়াদ আপনার বাবা এলান করে দিল, হে কুফাবাসীরা শোনো, ইমাম মুসলিমের দুই সন্তানকে যে আমার কাছে পৌঁছে দেবে তাকে বড় ধরনের ইনাম দেওয়া হবে। কুফাবাসীদেরকে আরো বলে দিলেন, যদি ইমাম মুসলিমের দুই সন্তানকে কারো বাড়িতে পাওয়া যায়, যদি কারো বাড়িতে সন্তান পাওয়া যায়, তাহলে তার বাড়ি ঘরকে ভেঙে দেওয়া হবে আর তাকেও কতল করে দেওয়া হবে। এই এলানটা বাবা সারা কুফাতে আপনার ছড়িয়ে গেল রে মা। কুফাবাসীরা এলান শুনে নেওয়ার পরে তারা আরো আতঙ্কিত হয়ে গেল, কিন্তু কিছু আপনার বাবা নামক হারামি ব্যক্তি রয়েছিল যারা এই ইবনে জিয়াদের ইনামের কথা শোনার পরে ইমাম মুসলিমের দুই সন্তানের সন্ধানে বেরিয়ে গেল। কিছু মানুষ লোভী যারা টাকার হচ্ছে বেরাদার মানে লালসা, যে টাকা কোথায় পাওয়া যাবে, ধন কোথায় পাওয়া যাবে, দরকার হলে বাপ মাকে মেরে ফেলে দিবে। এখনো কিছু বাচ্চা বর্তমানে আছে, যেমনটা ধরেন যে 1 বছর প্রায় হলো কি 1.5 বছর, 16 মাইলের ঘটনা, বাপ মাকে পর্যন্ত মেরে ফেলে দিল। হ্যাঁ, তো এই যে টাকা ধন দৌলত, একটা কথা বলি বাপ, দিল থেকে আপনি কাল থেকে যদি নিয়তটা পরিবর্তন করেন কিনা, তো দেখবেন আপনার, আমরা কথাই বলি না বাংলাতে যে নিয়ত বলে বরকত, বুখারী শরীফের প্রথম হাদিস এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল হয় নিয়ত অনুযায়ী। তো যেটা নিয়ত করবেন ওটাই ফলাফল হবে। আর মুমিনের নিয়ত সব সময় ভালো হওয়া দরকার। আমার নবী বলেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে আমল থেকে উত্তম। জোরে বলে আপনি নেক আমল করবেন পরের কথা, কিন্তু নিয়ত সত্য করুন এটা আমল করব। আপনি হজ করবেন পরের কথা, কিন্তু নিয়ত সত্য করুন আমি হজ করব, আমি গরিবের মদদ করব, নিয়ত আপনি সত্য করুন। কাজ হোক বা না হোক, নিয়ত করলে সওয়াব পেতে শুরু। জোরে বলি। তো এই যে ইবনে জিয়াদ যখন বলে দিল যে ইনাম দেওয়া হবে, তো কিছু লোভী ব্যক্তিরা এই ইমাম মুসলিমের দুই সন্তানকে সন্ধান করার জন্য বেরিয়ে গেল। যেমন বাবা এলান খানা কোপায় হয়ে গেল, ইবনে জিয়াদের এলান শুনে নেওয়ার পরে কুফাবাসীরা এবার সবাই কিন্তু এক অপরকে জিজ্ঞাসা করতে আছে, ইমাম মুসলিমের দুই সন্তান কোথায় আছে, খোঁজ খবর নিতে হবে। এবার এই খবর খানা বাবা কাজেশ্বরের কাছে পৌঁছে গেল। কাজেশ্বরে যেমন শুনে নিলেন, কাজেশ্বরের আওয়াজ এই কানে পৌঁছে গেল। যেমন ইবনে জিয়াদের কথা কাজেশ্বরে শুনে নিয়েছে যে ইমাম মুসলিমের দুই সন্তানকে যে ধরে দিবে তাকে ইনাম দেওয়া হবে। এবার কাজেশ্বরে বাবা বুঝে গেলেন এই দুনিয়ার বুকে ইমাম মুসলিম নয়, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কাজেশ্বরে আশিক রাসূল ছিলেন, আশিক আহলে বাইত ছিলেন। বাবা কেমন করে সহ্য করবে রে মা, কান্নায় ভেঙে পড়লেন। এত জোরে কান্না করতে শুরু করে দিলেন ইমাম মুসলিমের মোহাব্বতে, এত জোরে কান্না করতে লেগে গেলেন বাবা। এবার ইমাম মুসলিমের দুই সন্তান কাজেশ্বরের চেহারার দিকে দেখতে শুরু করেছে। বলছে, চাচা যান আপনি কেন কান্না করছেন একটু বলে দে। কাজেশ্বরে বলতে আছে, আমি এখন কি বলবো, দিলে দিলে বলতে আছে, ওরে মোহাম্মদ ইব্রাহিম, তোমাদের পিতা আর দুনিয়ায় নাই, শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু বলবে কেমন করে, পরদেশী দুই ছেলে বাবা, দুই এতিম বাচ্চা হয়ে গেল। কাজেশ্বরে কান্না করতে আছে বাবা। এবার দুই সন্তান
জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, চাচা আপনি বলুন কেন আপনি কান্না শুরু করে দিয়েছেন? চাচা গো আপনার চোখ দিয়ে জল কেন বইতে আছে একটু বলো। কাজে সরে তখন দুই ছেলেকে বাবা মোহাম্মদ ইব্রাহিমকে গলায় জড়িয়ে ধরলে, গলায় জড়িয়ে ধরে নামার পরে মা বুক ফুট ফুট করে কান্না করতে আছে। যতই হোক দুই ছেলে কোনো না কোনো একটা ইঙ্গিত পেয়ে গেল। আজকে হঠাৎ করে আমার কাজে সরে চাচা কেন কান্না করতে লেগে গেল, ব্যাপারটা কি বারবার জিজ্ঞাসা করতে আছে। এবার দুই সন্তান মোহাম্মদ বলতে আছে, চাচা গো আপনার কান্নার কারণ কি এটা? আমার বাবাকে কি ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। চাচা আপনি যে কান্না করছেন তো এটার কারণ নাকি এটা কি আমার বাবাকে কি শহীদ করে দিয়েছে? যেমন বলে দেওয়া। কাজী ঈশ্বরে বলতে লাগলেন, ওরে মোহাম্মদ ইব্রাহিম তোমার বাবাকে আর ওই ইবনে জিয়াদ দুনিয়া জীবিত রাখেনি, ওই বদবখ্ত নামক হারামি করে দিয়েছে। তোমার বাবা মুসলিমকে শহীদ করে দিয়েছে রে। ওরে মোহাম্মদ ইব্রাহিম তোমার বাবা মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে। যেমন বলতে আছে বাবা, দুই সন্তান বাবা ফুটফুটে কাঁদতে আরম্ভ করলো, কান্নায় ভেঙে পড়ে গেল। এত কান্না করতে লাগলে, এত কান্না করতে লাগলো, জমিনে বেহুশ হয়ে বাবা পড়ে গেল। যেমন জমিনে পড়ে যাওয়া, এবার কাজে সরে তখন সঙ্গে সঙ্গে দুই সন্তানের চেহারায় বাবা পানির ফোঁড়া দিলে। আমার বাবা আপনার বেহুশ থেকে হোশে চলে আসলো। আসার পরে এবার দুই সন্তান বাবা কান্না আবার করছে, আব্বা গো ও গো আব্বা আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আব্বা, আমরা তো এমনিতে অসহায় হয়েছিলাম আব্বা, এখন আমাদেরকে ইতিম করে আপনি চলে গেলেন। আব্বা গো এখন আবার কাকে আব্বা বলে ডাক দেব গে? আব্বা গো আপনি চলে গেলেন, আমার মাথা দিয়ে আমাদের মাথার ছায়া চলে গেলেন আব্বা। আব্বা গো আমাদেরকে এখন কে লালন পালন করবে? আমরা পরদেশী আছি আব্বা গো বলে কান্না করতে আছে, কান্না করতে আছে বাবা। যত রকম ইমাম মুসলিম দুই সন্তানকে ভালোবাসতেন বাবা, ওই সন্তানের সমস্ত ভালোবাসা মনে আছে। একটা সন্তান বুঝে রে মা, যখন বাচ্চার কারো কোনো একটা 8 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চার বাবা মা যদি বাবা ইন্তেকাল করে যায়, ওই বাবা ওই ছেলের ছায়া দুনিয়া থেকে বাবা উঠে গেল। একটা 8 বছরের বাচ্চা ওই বুঝতে পারে। আজকে যদি গ্রামে মেলা দেখতে পাই, ওই বাচ্চা পয়সার কোনো গ্রামের কাছে চাই না, বাবাকে গিয়ে বলে আব্বা 20 টাকা দাও তো, ধরে বলি। যদি কোনো কিছু জিনিসের প্রয়োজন পড়ে তো একটা ছেলে তার বাবাকে বলে আব্বা আমি নতুন পোশাক নেব, ধরে বলি। যেমন বাবা ইব্রাহিম এবং মুহাম্মদ যে নতুন পোশাক এবং যা কিছু দরকার পড়তো আব্বাকে বলতেন, আব্বা কিন্তু আর দুনিয়ায় নাই। দু ভাই ফুটফুটে কান্না করতে আছে। এবার কাজে সরে বলছে, ওরে মুহাম্মদ ওরে ইব্রাহিম শোন শোন, কান্না করে আর হবে না রে বেটা। এজন্য ইবনে জিয়াদ এখন এলান করে দিয়েছে কুফাতে যে তোমাদেরকে যে ইবনে জিয়াদের কাছে পৌঁছে দেবে তাদেরকে বিশাল ইনাম দেবে। ও জন্মের বেটা মুহাম্মদ ইব্রাহিম, তোমাদের কি খোঁজ করার জন্য অনেক সিপাহী বেরিয়ে গেছে, তোমরা যেখানে যাবে তারা খোঁজ করবে। কিন্তু শোনো রে শোনো,
আজকে রাতে কুফা থেকে, কুফার বাজার থেকে মদিনা একটি কাফিলা যাবে। ওরে মুহাম্মদ, ও ইমাম মুসলিমের 2 লাখ জিগার, আমি তোমাদেরকে রাত হতে গেলে ওই কাফিলার সঙ্গে তোমাদেরকে মদিনা পাঠিয়ে দেব। আজকে রাতে কুফা থেকে একটা কাফিলা মদিনা যাবে, আর তার সঙ্গে তোমাদেরকে বাবা পাঠিয়ে দিবে। যেমন বলতে আছে বাবা, সন্ধ্যা হয়ে গেল, 2 ছেলেকে ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে কাজীশ্বরে তখন প্রত্যেকটি ছেলেকে বড় মোহাম্মদ ইব্রাহিমকে 50 করে দিরহাম দিলেন। মোহাম্মদকে 50 দিরহাম দিলেন, আর ইব্রাহিমকে 50 দিরহাম দিলেন, সঙ্গে কিছু অল্পটুকু খাবার দিলেন। কাজীশ্বরে বলছে, ওরে বেটা আসাদ, ওরে বেটা আসাদ, যা মুসলিমে 2 সন্তান লাফতে জিগার কে ওই কাফিলার সাথ ধরিয়ে চলায় রে বেটা। এবার বাবা আপনার সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। কাজীশ্বরে বাবা হাত চুম্বন করলেন, পা চুম্বন করলেন, আদর করলেন, আর 2 সন্তানকে নিজের ছেলে আসাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। এবার বাবা যেই কাফিলা আপনার কুফা থেকে মদিনা যাবে, সেই কাফিলাকে ধরার জন্য তাড়াতাড়ি করে গেলেন। আর যেমন ওই গেটের কাছে পৌঁছেছে, কাফিলা দেখা যাচ্ছে আর নাই। আসার আগে কাফিলা চলে গেছে। যেমন উদাহরণ, এখান থেকে কালিয়াচকে আপনি বাস ধরবেন, আর বাসের টাইম ছাড়ার হচ্ছে ধরেন যে সকাল 7টায়, আর আপনি পৌঁছাচ্ছেন 7টা 5-এ, বাসটা পাওয়া যাবে? তো তেমনই বাবা কাফেলার লোকেরা বেরিয়ে গেছেন। এবার গিয়ে দেখছি আর কাফেলা নেই। যেমন দেখতে পাওয়া বাবা কাফেলা বেরিয়ে গেছেন, চলে গেছেন কাফেলা। এবার আসাদ দেখতে পাচ্ছে, এভাবে দেখতে আছেন যে রাস্তা দিয়ে ধুলাগুলো একটু একটু করে উড়তে আছে। একসঙ্গে যদি আপনার 15-20 জন লোক চলাফেরা করে বাবা, রাস্তার ধুলাগুলো যেমন উড়তে থাকে রে মা, এমনই ওই কাফেলা যাওয়ার পরে ধুলাগুলো উড়ছিল। কিন্তু বাবা এই আসাদ কাজীশ্বরের ছেলে বলতে আছে, ওরে ইব্রাহিম মুহাম্মদ, ওই যে দেখো দেখো রাস্তা দিয়ে ওই ধুলা বালিগুলো উঠছে রে, কাফেলা বেশি দূর যায়নি, তোমরা যাও সোজা চলে যাবে, আর তাড়াতাড়ি করে যাও, ওই কাফেলাওয়ালাদের সঙ্গী হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, ওই কাফেলাওয়ালারা তোমার কিছু আগে আছে, একটু তেজিতে গেলে তুমি ধরতে পারবে। যেমন বাবা 2 সন্তান, গভীর রাত্রে হয়ে যাচ্ছে বাবা, আর এই কুফা থেকে এবার যে রাস্তা দিয়ে যাচ্ছে 8 বছরের এবং 6 বছরের সন্তান, এত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো বাবা, যাবে কেমন করে? বড় ভাই ওপরে পড়ে, ছোট ভাই হাত ধরে উঠায়, ওরে ভাই সে নিজেকে সামাল দে। আবার ছোট ভাই দৌড়তে দৌড়তে পড়ে যায়, বড় ভাই হাত ধরে উঠায়, ভাই রে আমাদের এত কষ্ট রে ভাই, দেখো দেখো যে কুফাবাসীরা আমার বাবাকে শহীদ করিয়া দিয়েছে রে ভাই, তারা আমাদেরকে ছাড়বে না রে ভাই, চল রে ভাই চল, ওই কাফেলার সঙ্গে হয়ে যায়। এবার বাবা 2 সন্তান যখন তেজের সঙ্গে গেল, যাওয়ার পরে দেখতে আছে বাবা, যেতে যেতে বাবা রাস্তায় এত অতিবাহিত করার পরও, রাস্তা অতিক্রম করার পরে পায়ে ছাড়ি পড়ে গেল বাবা, তারা ক্লান্ত হয়ে গেল, কিন্তু কাফেলার সঙ্গী হতে পারলো না। এত তাড়াতাড়ি যাওয়ার পরেও কাফেলার সঙ্গে হতে পারে। যেমন বাবা কাফেলা চলে গেছে,
দুই সন্তান বাবা, এবার বাবা মাঝখানে পড়ে গেল। বড় ভাই মোহাম্মদ বলে, ওরে ইব্রাহিম বল রে ভাই বল, এখন আমরা কোথায় যাব? যতগুলো রাস্তা এসেছি রে ভাই, এই রাস্তা দ্বিতীয়বার চেনা মুশকিল, আর আবার সামনে যে যাব রে ভাই এটাও খুবই কঠিন। এখন এই জঙ্গলের ভিতরে এই ময়দানে খোলা রাস্তাতে আমরা কোথায় যাব? একটু ভেবে দেখেন বাবা, এই আপনাদের মডেলের যে রাস্তাটা, নদীটা, এটুকু রাস্তা 8 বছরের বাচ্চা যেতে পারবে? রাত্রে এমনি ভয় ভয়, আর জঙ্গল থাকলে তো মুশকিল। মানে ধরেন কেমন, ওই যে আপনার কালকাপুরের রাস্তা থেকে আপনাদের এই সুলতানগঞ্জ কলেজ পর্যন্ত যে রোডের রাস্তা বাঁধে, এই রাস্তা দিয়ে যদি দুইটা সন্তান হেঁটে যায় তো বাবা তারা কেমন ঘাবড়াবে বলুন তো দেখি। এমনি আতঙ্কিত হয়ে যাবে যে আমরা কোন জায়গায় আসলাম, কোন রাস্তায় আসলাম। এমনই বাবা মোহাম্মদ এবং ইব্রাহিম দু ভাই বাবা নিজেরা এক অপরকে গলায় গলা ধরে কান্না করতে আছে। ভাই রে এখন যাব তো যাব কোথায়? ওই জায়গায় দাঁড় হয়ে আছে রে বাবা। এবার আস্তে আস্তে করে ফজরের সময় হয়ে গেল, এবার দিন উজালা হবে। এ সময় ওই ইবনে জিয়াদের একটা সিপাহী এসে দুই সন্তানকে বাবা ধরে নিল। ওই ইবনে জিয়াদের একটা সিপাহী এসে দুই সন্তানকে ধরে নিল, বলছে তোমাদেরকে খোঁজ করার জন্য সারা রাত দৌড়াদৌড়ি করছে, তোমরা এখানে? যেমন দুই সন্তানকে ধরে নিয়ে বাবা এবার ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে গেল। ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে, রাস্তাতে বাবা বারবার বলতে আছে, এবার বারবার বলতে আছে, মোহাম্মদ ইব্রাহিম বলতে আছে, আমার নানা ওয়াস্তা আমাদেরকে তুমি ছেড়ে দাও, আর যদি ছেড়ে দাও তাহলে আমরা আমি আজকে নবী মুস্তাফার আমার নানার আমি তোমাদেরকে ওয়াস্তা দিচ্ছি, আমাদেরকে আজ যদি ছেড়ে দাও কাল কিয়ামতের ময়দানে শাফাত করাবো। এত কাকুতি মিনতি করতে আছে বাবা, কোন রকম করে ওই গাদ্দাররা ওই বাচ্চাদের উপরে বাবা কোন রকম রহম করলো না। রহম না করে রে মা দুই বাচ্চাকে এবার ইবনে জিয়াদের কাছে পেশ করে দিল। ইবনে জিয়াদ যেমনি দুই সন্তানকে দেখেছে, দেখে নেওয়ার পরে বাবা তার গজবনাক হয়ে গিয়েছে। এবার গজনাব হয়ে তখন ওই গোলামকে বলতে আছে, শোন এদেরকে যাও কুফার জেলে ঢেলে দাও, আর যতক্ষণ পর্যন্ত ইয়েজিদের পক্ষ থেকে কোনো ফয়সালা না এসেছে এদের কোনো রকম করে কোনো ফয়সালা করা যাবে না। এই বলার পরে বাবা দুই সন্তানকে ওই কুফার জেলে বাবা আপনার কুফার জেলে রেখে দেওয়া হলো, কুফার জেলে আপনার যেন কয়েদ করে দেওয়া হলো। এবার কুফার জেলের যে দারোগা তার নাম হচ্ছে মশকুর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দারোগা যে কয়েদখানার দারোগা সে কিন্তু বাবা আশিকে রাসূল আশিকে আহলে বাইত যেমনই বাবা ঈসা ইমাম মুসলিমের দুই সন্তানকে দেখেছে, তাড়াতাড়ি করে গলায় জড়িয়ে ধরে দিল রে মা। এবার বাবা হাত চুমুন দিল, বলতে আছে, ও ইব্রাহিম মোহাম্মদ ইসলাম, ও ইব্রাহিম মোহাম্মদ মুসলিমের দুই সন্তান, তোমরা কোনো চিন্তা করো না, আমি হচ্ছি তোমার নানার দিওয়ানা, আমি হচ্ছি আহলে বাইতের দিওয়ানা, আমি হচ্ছি তোমাদের গোলাম। তোমরা চিন্তা করো না বাবা, আমরা তোমারই গোলাম।
এখন চুপচাপ থাকো, আমি আজাদ করব। জোরে বলি। এবার ওই মশকুর কাইখানাতে জেলে এবার ওই দুই সন্তানকে বাবা ভালো করে আপনার খাবার খাওয়ালেন, আদর করলেন, মাথায় চিরুনি করে দিলেন। এবার বাবা সন্ধ্যা লেগে চলে আসছে, সন্ধ্যা লেগে চলে আসছে রে মা। এবার মাসুকুন গভীর রাত হয়ে গেল, রাতের সময় জেলের দরজা খুলে দিল। জেলের দরজা খুলে দেওয়ার পরে দুই সন্তানকে আপনার বাবা জড়িয়ে ধরে বলতে আছে, ও ইমাম মুসলিমের দুই সন্তান লাগতে জিগার, আমার প্যারা হুজুর, আমি হচ্ছি তোমাদেরই গোলাম, আজকে এখান থেকে আমি আজাদ করে দিচ্ছি। কেমন করে? শোনো শোনো, এখান থেকে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব কাদসিয়া। সেই কাদসিয়াতে যাবে, আর এই ধরো আমার আঙ্গুঠি, আর এই আঙ্গুঠিটি তুমি নিয়ে নাও। তোমরা দু ভাই আঙ্গুঠি নিয়ে নাও, আর আঙ্গুঠি নিয়ে তুমি কাদসিয়াতে চলে যাবে। ওখানে আমার ভাই রয়েছে, কোতোয়াল রয়েছে, তাকে গিয়ে তুমি এই আঙ্গুঠিটা দিয়ে দেবে, আর তোমাদেরকে মদিনার রাস্তা ধরিয়ে দেবে। যাও, আমার ভাইকে কাদসিয়াতে গিয়ে এই আমার পরিচয় এটা দিলে বুঝে যাবে যে আমি দিয়েছি, মশকুর দিয়েছি। যেমন বাবা বলা, এবার দু ভাই ওই রাতের দিকে রাস্তা ধরে আপনার চলে যেতে লেগেছে বাবা। এবার রাস্তা ধরে যেতে যেতে এত যেতে আছে বাবা, কিন্তু মনে হচ্ছে কতটা রাস্তা অতিক্রম করেছি। এই দুই রাস্তা দিয়ে যাচ্ছে, দু ভাই রাস্তা দিয়ে যাচ্ছে। কখনো বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দেয়, কখনো ছোট ভাই বড় ভাইকে সান্ত্বনা দিচ্ছে, ভাই রে একটু আর গেলে বোধহয় আমরা পৌঁছে যাব ভাই। বড় ভাই বলে, ওরে ভাই ইব্রাহিম একটু আর চল রে ভাই, আমরা গিয়ে হয়তো পৌঁছে যাব। কিন্তু বাবা দেখতে আছে, এই করতে করতে রাত অতিবাহিত হয়ে গেল, সকাল হতে চলেছে বাবা, সূর্য উদয় হবে এমন প্রস্তুতি চলে আসলো। তো ভাই মনে করে, ভাই রে আমরা কোন জায়গায় পৌঁছালাম ভাই বলো? যেমন উজালা হয়ে গিয়েছে, উজালাতে দেখতে পাচ্ছে বাবা যে জায়গায় ছিল সেই জায়গার আশেপাশে ঘোরাঘুরি করছে। মনে হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তাটা কেমন জানেন? বাদ থেকে নেমে আসলাম কিনা, তো ওই ইটের ভাটাগুলো আপনার আছে, ওই দিকে একটা রাস্তা আপনাদের গ্রামে আসার আছে, নাই? তো ওটা দিয়ে ঢুকে আবার ঘুরে এটা দিয়ে আসা যাবে, আর সামনে এই যে নদীর ধারে রাস্তা, এটা দিয়েও আসা যাবে। তো এবার ধরেন ব্যাপারটা কেমন হয়েছে জানেন, যে নদীর ধারে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসলাম, আর এসে এদিকে না ঢুকে আবার ওদিকে ঘুরে গিয়ে আবার ওই প্রথম রাস্তার মুখে, আর আবার ফের ভাবছি ওদিকে যাবো না, এদিকে আবার এদিকে চলে এসেছি। আবার দেশে দেখছি যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তাতেই। বুঝে গেলেন? সেম হচ্ছে এরকম, যে ইব্রাহিম আর মোহাম্মদ দু ভাই ভাবছেন আমরা ওই কাদসিয়া রাস্তায় যাচ্ছি, কিন্তু বাবা তখনকার রাস্তা তো আর এরকম নাই। আমাদের হাইওয়ে রোডে 5 বছর হলো লেখা আছে, এটা হচ্ছে সাজির মোড়, এটা হচ্ছে ভালুকা, এটা হচ্ছে এনটিপিসি, এটা হচ্ছে 18 মাইল, আছে না লেখা? কাউকে জিজ্ঞাসা না করলে দেখতে পাওয়া যাবে। কিন্তু দিলে হাত দিয়ে বলুন তো বাবা, যখন লেখা ছিল না তো কত লোককে জিজ্ঞাসা করেছিলেন, দাদা উমরপুর কত দূরে, দাদা সাজির মোড় কত দূরে? হ্যাঁ, এখন আর জিজ্ঞাসা করতে হয় না। অযোগ্যর পাড়াতে বাস দাঁড়ালো, এটা অযোগ্যর পাড়া, এবারে চলে আসবে উমরপুর, আর এখান থেকে 6 কিলোমিটার। উমরপুর বাস চলে গেল, সাগর দিঘি কত দূর আর জিজ্ঞাসা করতে হয় না। উমরপুর পার হয়ে গেল মানে জেনে গেল এরপরে সাগর দিঘি, সাগর দিঘি চলে গেল, এটা হচ্ছে সাগর দিঘি, তার মানে সামনে মোড় গ্রাম, বলে কি না? তো লেখা আছে ফলে
কিন্তু না লেখা থাকতে গেলে হবে কি বাবা? ওই দুই বাচ্চা কোনো লেখা নাই, কিছু নাই, লোককে জিজ্ঞেস করা নাই, এখান থেকে মশগুর পাঠিয়েছে আর সোজা চলে গেছে। যেমন বাবা উজালা হয়ে গেল, উজালা হয়ে যাওয়ার পরে দু ভাই এবার চিন্তায় পড়ে গেল। বড় ভাই বলে, ভাই রে, আমরা ভেবেছিলাম কতই না দূর চলে এসেছি, কিন্তু ভাই আমরা সে জায়গার আশেপাশে আছি। তবে ভাই আজকে রাত যেহেতু আমরা ফেল হয়ে গেলাম, আজকে রাত যেহেতু যেটা গত রাত চলে গেল রে ভাই, এ রাতটা যাক, দিনটা কোন রকম করে কোথাও আমরা লুকিয়ে পার করে দেব রে ভাই। তারপরে আবার রাত হবে, আমরা যেতে আরম্ভ করব। দু ভাই কোথায় বাবা আপনারা লুকাবে? এবার সামনে দেখতে পাচ্ছি একটা কিছু বাবা আপনার পানির কিছু বাবা গর্ত রয়েছে। ওই জায়গাতে খেজুরের একটি গুহা রয়েছে। ওই খেজুরের গাছ দেখতে পাচ্ছে, আর খেজুরের গাছের কাছে বাবা একটা ছোট্ট আপনার ওই ডালের কাছে খেজুরের গাছের গোড়া দিকে বসার জায়গা। দু ভাই বলছে, ভাই রে কোথায় যাব রে ভাই? বুঝিয়ে দিকে যাব। ইবনে জিয়াদের সিপাহী ঘোরাঘুরি করছে রে ভাই। চল রে ভাই, ওই খেজুর গাছের গোড়ার কাছে ওই কোণাতে আমরা গিয়ে লুকিয়ে যাই। সারা দিনটা কোন রকম করে দোনো ভাইকে আপনকে জড়িয়ে ধরে রে ভাই দিনটা পার করে দেব। আর তারপরে রাতে আবার মদিনা যাব। এবার বাবা দেখতে আছে দুপুর হয়ে গেল, জোহরের সময়। একটা মহিলা চলে এসেছে বাবা জল নামার জন্য এসেছে রে মা। আর পানি যেমন নিতে যাবে, পানিতে দুই সন্তানের আপনার চন্দ্রের মতো চেহারা ঝকঝক করে দেখতে পাচ্ছে। পানিতে চেহারা দেখতে পাওয়া যাবে না, সাফ পানিতে। জি ও ছেলে একটা কানি, যেটা আশিকে আহলে বাইত ছিল, মুহিব্বে রাসূল ছিল। কিন্তু বাবা যেমন পানিতে দেখার পরে মুখখানা উঠিয়েছে, দেখেন দুই নয়নের তারা। দুই ছেলেকে দেখে বাবা এবারে কানিজ বলতে আছে, ও বাবু তোমরা কারা রয়েছো বলো। দু ভাই তখন আরো চিন্তায় পড়ে গেল। এখন যদি আমাদেরকে দেখে নিয়েছে, নাম যদি বলে দিই, আর এটা যদি ইবনে জিয়াদের যে আমার আব্বাকে শহীদ করেছে তারই যদি লোক থাকে, আমাদের কি অবস্থা হবে রে ভাই। ওই দাসী তখন বারবার বলতে আরম্ভ করলো, তোমরা কি আছো বলো, তোমরা চিন্তা করো না, তোমরা কি ইমাম মুসলিমের দুই সন্তান রয়েছে বলো। যদি ইমাম মুসলিমের দুই সন্তান থাকো, তোমরা চিন্তা করো না, আমি হচ্ছি ইমাম মুসলিমের মহব্বতকারী, আমি হচ্ছি আহলে বাইতের ভালোবাসাকারী, আমি রাসূলকে ভালোবাসি। এইভাবে বলার পর এবার বলছে, আমার যে মালিকা রয়েছে সেও আহলে বাইতের দিওয়ানা। তোমরা চিন্তা করো না, তোমরাই নাকি মুহাম্মদ ইব্রাহিম বলো। যেমন বলতে আছে দুই সন্তান, তখন বলতে আছে হ্যাঁ আমরাই হলাম ইমাম মুসলিমের দুই এতিম ছেলে। যেমন বলে দাও বাবা, এবার দুই এতিম বাচ্চাকে বলে, তোমাদেরকে বলি জোড়া হাত ধরে আসো আসো আমার কাছে, গলায় লেগে যাও, আমি তোমাদেরকে আমার নিজের মালিকার কাছে নিয়ে যাব, তোমাদেরকে লালন পালন করবে। এভাবে বলার পর দুনো ভাই বলছে, আরে ভাই যদি সত্যি হয় তো হয়তো বাঁচবো, আর যদি দুশমন হয় তো আবার ফের গেলাম। কথা বলতে আছে, কানিজ বলছে, ও ইমাম মুসলিমের দুই সন্তান, ও ইব্রাহিম মুহাম্মদ,
এখন যদি না আসো আর অন্য কেউ যদি দেখে নেয় ব্যাপার খারাপ হয়ে যাবে। এজন্যই বলছি তাড়াতাড়ি করে চলে আসো। তখন দুই সন্তান ইব্রাহিম মুহাম্মদ বাবা বিশ্বাস করে গাছ থেকে নেমে পড়লেন। আর নেমে যাওয়ার পরে ওই কানিজের কাছে গেলে কানিজ বাবা দুই সন্তানকে জড়িয়ে ধরে আদর করলেন, বলে বাবু তোমরা চিন্তা করো না, চলো চলো আমার মালিকার কাছে। যেমন বাবা ওই মালিকার কাছে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার ওই মালিকা কানিজকে জিজ্ঞাসা করে এরা কে বল। কানিজ বলতে আছে এরা হচ্ছে আহলে বাইতের ঘরানা, এরাই হচ্ছে আহলে বাইত, এ হচ্ছে শহীদ মুসলিমের দুই সন্তান এতিম বাচ্চা, একটার বড় নাম মোহাম্মদ তারপরে ইব্রাহিম। যেমন শোনা বাবা এবার সঙ্গে সঙ্গে ওই মালিকা বাবা আপনার পা হাত চুমুন করলো, আদর করলো, গলে লাগালো, বলতে আছে ও মুসলিমের দুই সন্তান তোমরা চিন্তা করো না, ঘাবড়াবে না, তোমাদেরকে কোন রকম করে কষ্ট দেওয়া হবে না। তোমরা আমার কাছে মেহমান, আমার গরিব খানাতে তোমরা মেহমান হয়ে এসেছো। কোথায় আহলে ঘরানা আর কোথায় আমার গরিব খানা? তোমাদের আশা আমার বাড়িতে বাইসে বরকত, তোমাদের কদম পড়া, আমার বাড়িতে রহমতের বর্ষণ হওয়া। এবার বলার পরে বাবা দুই সন্তানকে দেখতে আছে কয়দিন ধরে গোসল করেনি, ক্ষুধার্ত অবস্থা রয়েছে। বাবা একটা বাচ্চা যদি দুদিন তিন দিন গোসল না করে আর ধুলাবালি যদি তার উপরে পড়তে থাকে, তার চেহারা কেমন হবে, চুল কেমন থাকবে বলো? দুই দিন তিন দিন বাবা গোসল করা নাই, খাওয়া দাওয়া ভালো করে নাই, আর রাস্তায় ধুলাবালি পড়ছে, কেমন থাকবে? ওই মালিকা দুই সন্তানকে বলতে আছে ও মুহাম্মদ ও ইব্রাহিম আমি তোমাদেরকে আজকে সুন্দরভাবে সর্বপ্রথম গোসল করিয়ে দিচ্ছি। ওই মালিকার মা দুই এতিম বাচ্চাকে গোসল করাতে আরম্ভ করলো। বড় ভাই মুহাম্মদকে গোসল করাতে লেগেছে, ছোট ভাই দেখতে আছে আর ছোট ভাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বড় ভাই মুহাম্মদকে দেখে এবার ছোট ভাই কান্না করে। মালিকা জিজ্ঞাসা করে তুমি কান্না কেন করছো বলো? ইব্রাহিম বলতে আছে ও চাচি গো, এর জন্যই আমি কান্না করতে আছি, এ মতো করে আমার মা আমার বড় ভাইকে গোসল করাতে মায়ের চেহারা দেখতে পাই না, বাবা হারা হয়ে গেছি, মা হারা হয়ে গেছি, কেউ নাই আমাদের, আমরা ইতিম হয়ে বেসহারা হয়ে কুফাবাসীদের অলি গলিতে ঘুরে বেড়ায়। যারা কুফাবাসীরা আমার বাবাদেরকে ডেকেছিল আজকে তারা ধোঁকা দিয়ে দিয়েছে, এজন্য আমার চোখ দিয়ে জল, আর যদি আমার বাবা থাকতো আর যদি আমার মা থাকতো আমাদেরকে এমন কষ্ট অনুভব করতে হতো না। এদিকে কান্না করতে আছে, মুহাম্মদকে বাবা গোসল দেওয়া হয়ে গেল। গোসল দিয়ে দেওয়ার পরে বাবা এবার সুন্দরভাবে মাথা মুছে দিয়ে পোশাক পরিয়ে দিলে, আর এদিকে ইব্রাহিমকে এবার গোসল দিতে শুরু করলো। ইব্রাহিমকে গোসল দেয় রে মা, এবার মুহাম্মদ দেখতে আছে বাবা, এবার মুহাম্মদ কান্না করতে আরম্ভ করলো। বড় ভাই কান্না করছে, আবার ওই মালিকা জিজ্ঞাসা করছে কান্না কেন করছো বলো? বলে এজন্যই মা, আজ যদি আমার মা থাকতো এভাবে গোসল করাতো, আমার মা নাই, আমার বাবাও ছেড়ে চলে গিয়েছে, আমার মা
এমন ভাবে আমার ভাইকে গোসল দিত। আজকে আমরা ইতিম হয়ে এই কুফাবাসীদের অলিগলিতে ঘুরতে আছি গো। এবার যেমন বলে দাওয়া তখন বাবা সঙ্গে সঙ্গে তাদের গোসল করা হয়ে গেল, পোশাক পরানো হয়ে গেল রে মা। এবার দুই সন্তানকে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর এবার হাতে করে মালিকা খাবার খাওয়াচ্ছে, হাতে করে খাবার দিতে আরম্ভ করেছে রে মা। বড় ভাইয়ের মুখে দায়, ছোট ভাইয়ের চোখে জল, ছোট ভাইয়ের মুখে লোকমা উঠিয়ে দিচ্ছে, বড় ভাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। আবার মালিকা জিজ্ঞাসা করতে শুরু করে দিল, কেন কান্না করছো বাবু, বলো বলো। বড় ভাই বলতে আছে, চাচি গো এজন্যই কান্না করছে চাচি। আজ যেভাবে আপনি আমার ছোট ভাইকে মুখে করে খাওয়াচ্ছেন চাচি, আমার মা এমন ভাবে আমার ভাইকে খাওয়াতো। এবার বাবা যেমন বড় ভাইকে খাওয়াবে, ছোট ভাই দেখে আবার কান্না করতে আছে, বলে চাচি গো এমন ভাবে আমার মা খাওয়াতে, এজন্য মায়ের কথা মানে মনে পড়তে আছে। এবার বাবা আপনার খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর ভাবে খাওয়া দাওয়া করিয়ে বাবা চিরুনি করে দিল, শুদ্ধি করে দিল রে মা। এবার ওই মালিকা দুই সন্তানকে বলতে, শোনো শোনো তোমরা দুইজন রাত হয়ে চলে আসছে, তোমরা ফাঁকা ঘরে সুন্দর ভাবে ঘুমিয়ে যাও। ওই মালিকা সুন্দর ভাবে একটা ঘরে তাদেরকে ঘুমিয়ে দিয়ে, যেমন বাবা ওই জায়গায় ওই ঘরে সুন্দর ভাবে ঘুমিয়ে দিলেন দু ভাই বাবা, এক অপরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। রাতের সময় ওই মালিকার স্বামী, যার নাম হচ্ছে হারিস, হারিস বাবা